হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইলেকট্রনিক্স 2 এর নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, অনার্স ফোর্থ ইয়ার লেভেলের, এবং টপিকটার নাম হয়েছে হারমোনিক ডিস্টরশন। আমরা গত ক্লাসে ডিস্টরশন নিয়ে কিছু আমরা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে তোমাদের লেভেলে নর্মালি দুই ধরনের ডিস্টরশন নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে ক্রসওভার ডিস্টরশন এবং একটা হচ্ছে হারমোনিক ডিস্টরশন। গত ক্লাসে আমরা ক্রসওভার ডিস্টরশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা হারমোনিক ডিস্টরশন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা হারমোনিক ডিস্টরশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে গত ক্লাসে আমরা বলেছিলাম ডিস্টরশনটা কি। ডিস্টরশনটা হচ্ছে যে আমরা ইনপুটে যে সিগন্যালটা দিই, আউটপুটে যদি ওই সিগন্যালের স্ট্রাকচারের কোনো ব্যত্যয় ঘটে তবে সেটাকে বলা হচ্ছে ডিস্টরশন। যেমন যখন ক্রসওভার ডিস্টরশন আমরা করছিলাম, ক্রসওভার ডিস্টরশনে আমরা ইনপুটে যেরকমভাবে সিগন্যাল দিছিলাম, আউটপুটে সে যখন এক্স এক্সিসকে ক্রস করতে চাচ্ছিল তখন সেখানে তার ইনপুট সিগন্যালের সাথে তার কিছুটা ব্যত্যয় ঘটেছিল, যার কারণে ওই ধরনের ডিস্টরশনটাকে বলা হচ্ছিল ক্রসওভার ডিস্টরশন। আর এখানে আমাদের হারমোনিক ডিস্টরশনটাকে, হারমোনিক জিনিসটা হচ্ছে যে আমরা ইনপুটে যে ফ্রিকোয়েন্সির সিগন্যালটা দিব, আউটপুটে সেই ফ্রিকোয়েন্সির সিগন্যাল তো থাকবেই, সাথে সাথে ওই ফ্রিকোয়েন্সির কিছু মাল্টিপল ইন্টিজার তৈরি হবে, ফর এক্সাম্পল ধরো আমরা ইনপুটে ধরো একটা সিগন্যাল আমরা দিলাম, ধরো 100 হার্টসের একটা সিগন্যাল দিলাম। আমরা যদি এরকমভাবে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি যে আউটপুট সিগন্যাল যেটা আমরা পাবো, সেই আউটপুট সিগন্যালটা হচ্ছে ইনপুটের ডিসি। কারণ হচ্ছে আমরা যখন ক্লাস বি অ্যাম্প্লিফায়ার পড়ছিলাম, ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার পড়ছিলাম, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার পড়ছিলাম, তখন হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য আমরা ডিসি সিগন্যাল দিই, ডিসি দিই, এবং সাথে সাথে আমরা যে সিগন্যালটাকে আমরা অ্যাম্প্লিফাই করব সেই সিগন্যালটাকে আমরা দিয়ে থাকি, এসি সিগন্যাল দিয়ে থাকি। সো ডিসি প্লাস এসি। ঠিক আউটপুটে আমাদের ওরকমভাবেই পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেরকমভাবে পাই না। আমরা কি পাই? আমরা আউটপুটে যে এসি সিগন্যালটা পাই সেটা হচ্ছে ইনপুটের ডিসি প্লাস আমাদের ধরো এসি সিগন্যালের যে অরিজিনাল বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তো আমরা পাই, সাথে সাথে আমরা কী পেয়ে থাকি? আমরা তার মাল্টিপল ইন্টিগ্রাল পেয়ে থাকি, I3 sin 3 ওমেগা টি। এই যে দেখো, আমরা ইনপুটে দিয়েছিলাম ওমেগা টি, আউটপুটে পেলাম 2 ওমেগা টি, আমরা পেলাম 3 ওমেগা টি প্লাস ডট 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 এন ওমেগা টি, তাই না? তো ইনপুটের যে ফ্রিকোয়েন্সিটা আমরা দিয়েছিলাম সেই ফ্রিকোয়েন্সিটা তো আমরা পাবোই, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা আমরা পাবোই। এটা হচ্ছে আমাদের ডিসির জন্য, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফর এসি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফর এসি, ঠিক আছে? তারপর এটার সাথে আমরা তার মাল্টিপল ইন্টিগ্রাল পাবো, ঠিক আছে? পূর্ণ গুণিতক আকারে আমরা ফ্রিকোয়েন্সিগুলো ব্যাক পাবো, ঠিক আছে? তো আমরা দিচ্ছিলাম হচ্ছে ওমেগা টি, আমরা আউটপুটে পেলাম 2 ওমেগা টি, 3 ওমেগা টি, 4 ওমেগা টি, 5 ওমেগা টি, ডট 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 এন ওমেগা টি। সো এই যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে গুণিতক, পূর্ণ গুণিতক আকারে আমরা আউটপুটে যে সিগন্যালটা পাই, সেই ধরনের ডিস্টরশনগুলোকে বলা হয় হারমোনিক ডিস্টরশন। সেই ধরনের ডিস্টরশনগুলোকে বলা হয় হারমোনিক ডিস্টরশন। ফর এক্সাম্পল, আমি ইনপুটে একটা সিগন্যাল দিলাম, একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে, ধরো এফ ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, এফ হার্টজ ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে। আমরা আউটপুটে কী পাবো? আউটপুটে দেখা গেল এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সিগন্যাল তো আমরা পাবোই, সাথে সাথে আমরা নতুন সিগন্যাল পেলাম, আবার আমরা নতুন সিগন্যাল পেলাম। সো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সিগন্যাল এফ হার্টজ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিতীয় গুণিতক 2f হার্টজ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির NF হার্টজ।
তার মানে আমরা ইনপুটের সিগন্যালের সাথে সাথে আমরা আউটপুটের সিগন্যালগুলোতে আমরা এগুলির গুণিতক আকারে আমরা সিগন্যালগুলো পেয়ে থাকি, যার কারণে সেখানে একটা নয়েজ তৈরি হয়। এই যে নয়েজ তৈরি হওয়ার জন্য যে ডিস্টরশনটা দায়ী, সেই ডিস্টরশনটাকে বলা হয় হারমোনিক ডিস্টরশন। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা থাকবেই, সাথে সাথে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পূর্ণ গুণিতক আকারে আমরা আরও কিছু ফ্রিকোয়েন্সির ওয়েভ বা সিগন্যাল আমরা সেখানে পেয়ে থাকি। এই যে আরও কিছু ফ্রিকোয়েন্সি, সেগুলো আবার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পূর্ণ গুণিতক আকারে থাকবে। এই কারণে এদেরকে বলা হয় হারমোনিক্স। এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় হারমোনিক্স। সেকেন্ড হারমোনিক, থার্ড হারমোনিক, ফোর্থ হারমোনিক। যখন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ আকারে যখন আমরা প্রকাশ করি, বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ ফ্রিকোয়েন্সি যখন আমরা আউটপুট আকারে পাই, তখন সেটাকে বলা হয় সেকেন্ড হারমোনিক। যদি আমরা 3 গুণ আকারে কোনো সিগন্যাল পেয়ে থাকি, তবে সেটাকে বলা হয় থার্ড হারমোনিক। যদি 4 গুণ আকারে পেয়ে থাকি, তবে সেগুলোকে বলা হয় ফোর্থ হারমোনিক। n গুণ আকারে পেলে সেগুলোকে বলা হয় nth হারমোনিক্স। এই ধরনের ডিস্টরশনগুলোকে বলা হয় হারমোনিক ডিস্টরশন। তো হারমোনিক ডিস্টরশনটা কেন তৈরি হয় বা কোন ধরনের ডিভাইসে তৈরি হয়? আচ্ছা, আমাদের কিছু নন লিনিয়ার ডিভাইস আছে। ফর এক্সাম্পল ডায়োড। নন লিনিয়ার ডিভাইস মানে হচ্ছে লোকে আমরা ইনপুটে যে সিগন্যালটা দেবো, আউটপুটে ঠিক এক্স্যাক্টলি আমরা ওই ধরনের সিগন্যাল পাবো না। যদি পাই, তবে সেগুলোকে বলা হয় লিনিয়ার সিগন্যাল। ঠিক আছে, ইনপুটের সিগন্যাল এবং আউটপুটের সিগন্যাল, ইনপুটের সিগন্যাল এবং আউটপুটের সিগন্যাল যদি লিনিয়ার হয়, তাহলে আমরা ইনপুটে যে ধরনের সিগন্যাল দেবো, আউটপুটে এক্স্যাক্টলি আমরা ওই ধরনের সিগন্যাল পাবো। এই ধরনের ডিভাইসগুলোকে বলা হয় লিনিয়ার ডিভাইস। আর আমরা যে ডিভাইসগুলি ব্যবহার করতেছি, যেমন অ্যাম্প্লিফায়ার, বিজেটি, এফইটি, তারপর হচ্ছে ডায়োড, এগুলাতে আমরা লিনিয়ারিটি পাই না। এই ধরনের ডিভাইসগুলোকে বলা হয় নন লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার ডিভাইসে কি হয়, আমরা ইনপুটে যে ধরনের সিগন্যাল দেই, আউটপুটে ঠিক ওই ধরনের সিগন্যাল আমরা পাই না, যার কারণে এদেরকে বলা হয় নন লিনিয়ার ডিভাইস। এবং এই ধরনের গ্রাফ হয় হচ্ছে লোকে প্যারাবোলিক গ্রাফ। এই গ্রাফগুলোকে বলা হয় প্যারাবোলিক গ্রাফ। প্যারাবোলিক, আমাদের এরকম লিনিয়ার হয় না, এরকম নন লিনিয়ার হয়, যার কারণে এদেরকে বলা হয় প্যারাবোলিক গ্রাফ। ঠিক আছে, আমরা এখানে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা হারমোনিক ডিস্টরশন দেখতে চাচ্ছি। পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা এরকম লিনিয়ার গ্রাফ আমরা পাই না, আমরা এরকম নন লিনিয়ার গ্রাফে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। কারণ হচ্ছে লোকে ওই যে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্টরশন থাকে, ক্রস ওভার ডিস্টরশন থাকে, তারপর হচ্ছে হারমোনিক ডিস্টরশন থাকে। এই ধরনের ডিস্টরশন থাকার কারণে আমাদের ইনপুট এবং আউটপুট সিগন্যাল একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করে না। ঠিক আছে, যার কারণে সেখানে হচ্ছে লোকে আমরা নন লিনিয়ার গ্রাফ পেয়ে থাকি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নর্মালি যে জিনিসগুলো আমরা দেখি, যে আউটপুট সিগন্যালটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনপুট সিগন্যাল। ঠিক আছে, সো যদি আমাদের একদম এক্স্যাক্ট থাকে, তাহলে সেটা সমানুপাতিক আকারে বা মূলবিন্দুগামী সরলরেখা আকারে প্রকাশ করা যায়, যার কারণে সেটা হচ্ছে লিনিয়ার গ্রাফ হয়। যদি এক্স্যাক্টলি না থাকে, তাহলে সেখানে আমরা নন লিনিয়ার গ্রাফ পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন হারমোনিক ডিস্টরশনটাকে যদি আমরা একটা ডেফিনেশনের মাধ্যমে প্রকাশ করি, যে আউটপুট সিগন্যালে আমরা ইনপুট সিগন্যালের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তো থাকবেই, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি এফ হার্টজ হয়, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সাথে আরও কিছু কিছু কম্পোনেন্ট আমরা পেয়ে থাকি, যেমন 2f হার্টজ, 3f হার্টজ, nf হার্টজ। এই সেকেন্ডে 2f হার্টজটাই বলা হয় সেকেন্ড হারমোনিক্স, কারণ এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিতীয় গুণিতক। 3f হার্টজকে বলা হয় থার্ড হারমোনিক, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির তৃতীয় গুণিতক, এনতম গুণিতক। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা নর্মালি এখানে যে হারমোনিক্সটা আমাদের ফোকাসের ব্যাপার, সেটা হচ্ছে এর লগে আমাদের সেকেন্ড হারমোনিক। কারণ আমার ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে, তোমরা একটু আগে চিত্রে দেখছো যে আমাদের ফ্রিকোয়েন্সির পরিমাণ যত বাড়বে, তার ওয়েভের অ্যাম্পলিটিউডগুলো কিন্তু তত কমে আসবে। সো যখন হচ্ছে লোকে আমরা হারমোনিক্স নিয়ে আলোচনা করব, আমাদের ফোকাস পয়েন্টটা থাকবে সেকেন্ড হারমোনিকে, কারণ থার্ড হারমোনিকে তার অ্যাম্পলিটিউডগুলো কমে আসতেছে, ফোর্থ হারমোনিকে অ্যাম্পলিটিউড আরও কমে আসবে, ফিফথ হারমোনিকে অ্যাম্পলিটিউড আরও কমে আসবে, এনতম হারমোনিকে যেয়ে দেখা যাবে যে সেটা অলমোস্ট এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি।
সো আমাদের ফোকাসের পয়েন্ট হচ্ছে হলো আমরা সেকেন্ড হারমোনিক্স নিয়ে আমরা আলোচনা করব, সেকেন্ড হারমোনিক্স নিয়ে আমরা আলোচনা করব। অন্যান্য হারমোনিক্সগুলো আমাদের ফোকাস পয়েন্ট, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা ওভারলুক করতে পারতাম বা ওভারলুক করতে পারবো, কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে সেই জিনিসগুলো আমরা ওভারলুক করতে পারবো না। কেন? কারণ এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই হারমোনিক্সগুলো তৈরি হওয়ার মাধ্যমে আমরা ইনপুটের যে পাওয়ারটা দিচ্ছি সেই পাওয়ারটা এই হারমোনিক্সগুলোতে কনজিউম করে ফেলে, পাওয়ারটা কিছুটা হারিয়ে ফেলে, যার কারণে কি হারে পাওয়ার হারাচ্ছে সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। সেকেন্ড হারমোনিকে কী পাওয়ার হারাচ্ছে, থার্ড হারমোনিকে কী পরিমাণ পাওয়ার হারাচ্ছে, ফোর্থ হারমোনিকে কী পরিমাণ পাওয়ার হারাচ্ছে, সেখানে পাওয়ার কনজিউম হয়ে যায়। আমরা ইনপুট সিগন্যালে যে পরিমাণ পাওয়ার নিয়ে আমরা কাজ করতেছি, যে পরিমাণ পাওয়ার আমরা ইনপুট করব, আউটপুট সিগন্যালে আমার পাওয়ারগুলো ধীরে 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 কনজামশন হয়ে যাচ্ছে। সেকেন্ড হারমোনিকে কনজামশন, থার্ড হারমোনিকে কনজামশন, ফোর্থ হারমোনিকে কনজামশন, এনতম হারমোনিকে কনজামশন, এরকম পাওয়ারটা কনজামশন হয়ে যাচ্ছে। ওকে, এখন আসো আমরা একটি ইকুয়েশনটা একটু বিল্ড আপ করার চেষ্টা করি। এটা হচ্ছে লোকে হারমোনিক ডিস্টরশনের গ্রাফ হবে, নন লিনিয়ার। এটা যেহেতু প্যারাবোলিক, সো প্যারাবোলিক গ্রাফ আমরা জানি ওয়াই সমান সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এটা আমরা জানি না, প্যারাবোলার ইকুয়েশন ওয়াই সমান সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। আমরা ইকুয়েশনটা একটু বিল্ড আপ করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যেহেতু এটা নন লিনিয়ার এবং নন লিনিয়ার গ্রাফটা কী ধরনের স্ট্রাকচারের, প্যারাবোলিক স্ট্রাকচারের, যার কারণে প্যারাবোলের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে লোকে আউটপুট, আমরা আউটপুট কারেন্ট পাই হচ্ছে লোকে কালেক্টর কারেন্ট, আর এটা হচ্ছে ইনপুট কারেন্ট হচ্ছে আমরা দিই হচ্ছে বেস কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আউটপুট কারেন্ট আইসি সমান সমান আমরা লিখতে পারি G1 IB প্লাস G2 IB স্কোয়ার। কি স্ট্রাকচার অনুসারে? আমাদের এই প্যারাবোলার ইকুয়েশন অনুসারে, ওয়াই সমান সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এক্সটা হচ্ছে ইনপুট বা এক্সটা হচ্ছে ইনপুট, ওয়াইটা হচ্ছে আউটপুট। এক্সতে ইনপুটটা কি আইবি, আর ওয়াইতে আউটপুটটা কি আইসি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আইবিটাকে আমরা ধরে নেই যে সেটা হচ্ছে একটা কোসাইন রিলেটেড কোন একটা ইকুয়েশন, কোসাইন রিলেটেড। তাহলে আইবি সমান সমান আইবিএম মানে হচ্ছে বেস কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কজ ওমেগা টি। যে ফ্রিকোয়েন্সিতে আমরা দিচ্ছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা টি, এবং সেটাকে আমরা কোসাইন গ্রাফের সাথে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। তুমি সাইন ধরতে পারো, কোসাইন ধরতে পারো, আমরা কোসাইন ধরে কাজ করি। আচ্ছা, তাহলে আইসি তো এটা হচ্ছে সিগন্যাল, আইসি আউটপুট সিগন্যাল। তাহলে আইসি সমান সমান আমরা কি লিখতে পারি? আইসি সমান সমান G1, আইবিটা কি IBM cos ওমেগা টি প্লাস G2 IBM cos ওমেগা টি তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় G1 IBM cos ওমেগা টি প্লাস G2 বাই 2 IBM স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি, 2 cos স্কোয়ার ওমেগা টি, 2 cos স্কোয়ার ওমেগা টি। G1 IBM cos ওমেগা টি প্লাস G2 বাই 2 IBM স্কোয়ার, 2 cos স্কোয়ার ওমেগা টি, 1 প্লাস cos 2 ওমেগা টি। G1 IBM cos ওমেগা টি প্লাস G2 বাই 2 IBM স্কোয়ার প্লাস G2 বাই 2 IBM স্কোয়ার cos 2 ওমেগা টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে G2 বাই 2 IBM স্কোয়ার প্লাস G1 IBM cos ওমেগা টি প্লাস G2 বাই 2 IBM স্কোয়ার cos 2 ওমেগা টি, ঠিক আছে? এখন এটাকে আমরা
কম্পেয়ার করি। আচ্ছা, জিনিসটা কি ছিল, আমাদের আউটপুট সিগন্যালটাকে আমরা ইনপুট সিগন্যালের, যেহেতু এটা প্যারাবোলিক গ্রাফ এবং প্যারাবোলিক গ্রাফের ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ঠিক একই রকমভাবে এই ফরমেশনে আমরা একটা ইকুয়েশন বানাইলাম এবং এখানকার যে ইনপুট সিগন্যালটা আছে আইবি, সেই ইনপুট সিগন্যালটাকে আমরা একটা কোসাইনের একটা ফাংশন আকারে প্রকাশ করলাম। এরপর মান বসালাম, মান বসে আমাদের এরকম একটা ফরমেশনে আসলো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, জি2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, জি1 জি2 কিন্তু এরা দুটোই কিন্তু কনস্ট্যান্ট, জি1 জি2 এরা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, জি2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, আইবিএম তার মানে হচ্ছে লোকে বেস কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এই টোটাল কনস্ট্যান্টটাকে আমরা একটা কনস্ট্যান্ট আকারে প্রকাশ করি, যেটা হচ্ছে বি নট প্লাস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা জি1 হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং আইবিএম হচ্ছে একটা বেস কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, সেটাও একটা কনস্ট্যান্ট। তো এটাকে আমি দিই বি1 কজ ওমেগা টি প্লাস, এই টোটালটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, এটাকে তুমি দাও বি2 কজ 2 ওমেগা টি, ঠিক আছে। আমরা কিন্তু বলছিলাম যে আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে সেকেন্ড হারমোনিক্স, কারণ থার্ড হারমোনিক্সের অ্যাম্প্লিটিউড আরও ছোটো হয়ে যাচ্ছে, ফোর্থ হারমোনিক্সের অ্যাম্প্লিটিউড আরও ছোটো হয়ে যাচ্ছে, এনতম হারমোনিক্সের যে অ্যাম্প্লিটিউড একেবারেই ছোটো হয়ে যাবে। সো সেই ছোট অ্যাম্প্লিটিউডগুলো নিয়ে আমরা কাজ না করে, যেটা কিনা আমাদের মেন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির উপর ইফেক্ট করবে, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সেকেন্ড হারমোনিক্স পর্যন্ত আমরা এটাকে রাখি, ওকে। আচ্ছা, তাহলে এখানে বি নটটা কি, বি নটটা হচ্ছে, আমি এটা একটু বুঝে দিই, বি নটটা হচ্ছে ডিসি বায়াস ভোল্টেজ প্লাস ডিসি বায়াস ভোল্টেজ, সিগন্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। আমাদের যখন হচ্ছে লোকে আমরা ইনপুটে দিচ্ছি, ইনপুটে কিন্তু আমরা দুইটা জিনিস দিচ্ছি, একটা হচ্ছে বায়াসিং করার জন্য আমরা ডিসি দিচ্ছি, আর দুই নাম্বার হচ্ছে অ্যাম্প্লিফাই করার জন্য আমরা এসি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি নটটা হচ্ছে ডিসি বায়াস ভোল্টেজ, বি1 কজ ওমেগা টি এটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে। আর বি2টা হচ্ছে সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা আউটপুটে, তো আমি ইনপুটে যেটা দিচ্ছি, ইনপুটে যে ডিসি দিচ্ছি প্লাস এসি দিচ্ছি, তার একটা আউটপুটে আমরা ডিসির একটা কম্পোনেন্ট পাবো, যেটা হচ্ছে বি নট, ডিসি বায়াস ভোল্টেজ। এরপর যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি এসি সিগন্যালে, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির একটা কম্পোনেন্ট পাবো, যেটা হচ্ছে বি1। আর ডিস্টরশনের জন্য ওই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে পূর্ণগুণিতকগুলি ছিল, সেই পূর্ণগুণিতকগুলো আমরা পাবো বি2, বি3, বি4। কিন্তু আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে সেকেন্ড হারমোনিক্স নিয়ে, যার কারণে আমরা বি2 নিয়ে আলোচনা করতেছি। কথা বোঝা গেছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন এই ডিসি বায়াস ভোল্টেজের যে কম্পোনেন্টটা আমরা পেলাম, সেই কম্পোনেন্টের সাথে আমরা ডিসি সিগন্যাল কম্পোনেন্টও একটা পাবো, সিগন্যাল কম্পোনেন্টও একটা পাবো। সো ডিসি বায়াস ভোল্টেজের জন্য যে কারেন্টটা আমরা পাবো, সেই কারেন্টটা হচ্ছে হলো আমাদের আইসি কিউ প্লাস ডিসি সিগন্যাল কম্পোনেন্টটা হচ্ছে বি নট। তার মানে এখান থেকে যে ইকুয়েশনটা আমরা পাবো, সেই ইকুয়েশনটা হবে আইসি সমান সমান বি নটটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য আমরা যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা, আর প্লাস হচ্ছে লোকা ডিসি ভোল্টেজের জন্য যে কম্পোনেন্টটা পাবো সেই কম্পোনেন্টটা হচ্ছে বি নট প্লাস বি1 কজ ওমেগা টি প্লাস বি2 কজ 2 ওমেগা টি, 2 ওমেগা টি, ঠিক আছে। এই আইসি কিউ প্লাস বি নটটা এটা হচ্ছে লোকে টোটাল ডিসি কম্পোনেন্ট, এর মধ্যে হচ্ছে লোকে একটা ডিসি বায়াস ভোল্টেজ থাকবে আর একটা হচ্ছে ডিসি সিগন্যাল কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, যার কারণে বি নটটাকে আমরা দুইটা পার্টে আমরা নিয়ে গেলাম। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে লোকে আমাদের আউটপুট সিগন্যালের মেন সমীকরণটা।
আউটপুট সিগন্যালের মেন সমীকরণটা হচ্ছে লোকে এটা। আচ্ছা, তাহলে আমাদের মেন সমীকরণটা হচ্ছে আইসি সমান সমান আইসি কিউ প্লাস বি নট প্লাস বি ওয়ান কস ওমেগা টি প্লাস বি টু কস টু ওমেগা টি। ওকে, এখন আমরা ইকুয়েশনটা গ্রাফ আমরা প্লট করি। যেহেতু এটা কোসাইন গ্রাফ, তার মানে আমাদের উপর থেকে শুরু হবে আই ম্যাক্স, এটা হচ্ছে আই মিনিমাম, এটা হচ্ছে আইসি কিউ, ওই যে ডিসি কম্পোনেন্ট যেটা সেটা আইসি কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। আমরা এখানে বিভিন্ন ধরনের মান বসিয়ে আমরা এই 3টা পয়েন্ট ডেসক্রাইব করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো কিরকম ভাবে আই ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে লোকে আমরা আউটপুট কারেন্টে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো সেই ম্যাক্সিমাম কারেন্টের গ্রাফটা কীরকম হবে বা ইকুয়েশনটা কীরকম হবে সেটা হচ্ছে এই ইকুয়েশন এবং এই গ্রাফ থেকে আমরা মেজার করার চেষ্টা করবো। আই মিনিমাম সেটাও আমরা এই গ্রাফের থেকে আমরা মেজার করার চেষ্টা করবো। আইসিকিউটা হচ্ছে একটা ডিসি কারেন্ট, সেই ডিসি কারেন্টটা এরকম স্ট্রেট লাইন হবে, যার কারণে এটাকে আমরা স্ট্রেট লাইনের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক আছে? কারণ এটা আইসিকিউটা তো একটা ডিসি কম্পোনেন্ট, ডিসি কারেন্টটা সবসময় স্ট্রেট লাইন হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে লোকে আমাদের ওমেগা টি আর এটা হচ্ছে লোকে আমাদের কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, যখন আই ম্যাক্সিমাম তখন ওমেগা টি এর মান কত? 0 না? ওমেগা টি এর মান 0, তার মানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যখন ওমেগা টি ইকুয়ালস টু 0। তো ওমেগা টি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আইসি সমান সমান কত? আইসি কিউ প্লাস বি নট প্লাস ওমেগা টি 0, তার মানে বি ওয়ান কস 0 এর মান হচ্ছে 1 প্লাস বি টু কস 2 ইন্টু 0 এর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে লোকে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। নাম্বার 2, যখন ওমেগা টি ইকুয়ালস টু আমাদের এটা এবং এটা কত? π/2 আর এটা হচ্ছে পাই। ঠিক আছে? কারণ আমাদের কোসাইনের এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2, এটা পাই, আবার এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। ঠিক আছে? আমাদের যখন কৌণিক বিস্তার নিয়ে আমরা কাজ করবো তখন এগুলো হচ্ছে লোকে টোটালটা আমাদের এইভাবে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? টিভিটা বন্ধ করে দেখেন না। ওমেগা টি ইকুয়ালস টু কত? ওমেগা টি ইকুয়ালস টু যখন π/2 তখন আইসি সমান সমান আইসি কিউ প্লাস বি নট, এগুলো তো থাকবে, প্লাস π/2। এটার জন্য π/2 হচ্ছে 0 আর এটার জন্য π/2 cos π এর মান হচ্ছে -1, তার মানে b2। তাহলে আলটিমেটলি ইকুয়েশন থাকতেছে আইসি কিউ প্লাস বি নট মাইনাস বি2। ঠিক আছে? ওকে, 3 নাম্বার পয়েন্টে যখন ওমেগা টি ইকুয়ালস টু যখন পাই আসবে তখন কি আসবে? আইসি সমান সমান আইসি কিউ প্লাস বি নট প্লাস যখন পাই আসবে তখন মাইনাস বি ওয়ান আর 2 পাইয়ের মান প্লাস বি1 প্লাস বি2, তাহলে -b1 প্লাস b2। আচ্ছা, একটু খেয়াল করে দেখো এই যে পয়েন্টটা, এগুলো সবগুলোই পজিটিভ পয়েন্ট, তার মানে এটা হচ্ছে আই ম্যাক্সিমাম। ওকে,
এই যে পয়েন্টটা 2 নাম্বার পয়েন্টটা এটা কার উপর অবস্থিত? আইসিকিউর যে গ্রাফটা সেই গ্রাফের উপর অবস্থিত, তার মানে এটার পরিমাণ হচ্ছে আইসিকিউ। আর 3 নাম্বার পয়েন্টটা যেটা হচ্ছে লোকে আমরা পাই ধরে কাজ করছি, সেটা হচ্ছে লোকে আমাদের আই মিনিমাম নির্দেশ করতেছে, তার মানে এটা হচ্ছে আই মিনিমাম। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এটা যদি আইসিকিউ হয় তাহলে বোথ সাইড থেকে আইসিকিউ কাটাকাটি। ঠিক আছে, তার মানে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি বি নট মাইনাস বি টু ইকুয়ালস টু 0, অতএব বি নট ইকুয়ালস টু বি টু লেখা যায়। ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে বি নট ইকুয়ালস টু যদি বি টু হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই সি কিউ প্লাস বি নট প্লাস বি ওয়ান প্লাস বি নট ইকুয়ালস টু আই ম্যাক্স। তার মানে লেখা যায় আই ম্যাক্স সমান সমান আই সি কিউ প্লাস 2 বি নট প্লাস বি ওয়ান। ঠিক আছে, আর আই মিনিমাম কত? আই মিনিমাম সমান সমান আই সি কিউ প্লাস বি নট মাইনাস বি ওয়ান প্লাস বি নট। তার মানে হচ্ছে আই সি কিউ প্লাস 2 বি নট মাইনাস বি ওয়ান, অতএব এটা হচ্ছে আই মিনিমাম। তাহলে আই ম্যাক্স পেলাম, আই সি কিউ পেলাম, আই মিনিমাম পেলাম। আর এখান থেকে আমরা কি লিখতে পারি? আই ম্যাক্স প্লাস আই মিন সমান সমান কত? আই সি কিউ প্লাস 2 বি নট প্লাস বি ওয়ান প্লাস আই সি কিউ প্লাস 2 বি নট মাইনাস বি ওয়ান কাটাকাটি, তার মানে 2 আই সি কিউ প্লাস 2 বি নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বি টু কম্পোনেন্টটা আমরা বের করতে পারবো। তাহলে সমান সমান 2 আই সি কিউ প্লাস 2 বি টু, কারণ বি নট ইকুয়ালস টু বি টু। আমার তো বি নট দরকার নেই, আমার হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টটা দরকার, সেকেন্ড হারমোনিক্স কম্পোনেন্টটা দরকার। ঠিক আছে, তো তুমি এখানে তুমি এইভাবে বি টু এর জায়গায় বি নট না বসিয়ে বি নটের জায়গায় বি টু বসিয়ে দিতে পারো, ওকে ব্যাস। তাহলে সমান সমান কত? আই ম্যাক্স প্লাস আই মিন সমান সমান এটা কত লেখা যায়? বি টু সমান সমান আই ম্যাক্স প্লাস আই মিন ডিভাইডেড বাই 2 মাইনাস আই সি কিউ, অতএব বি টু সমান সমান আই ম্যাক্স প্লাস আই মিন বাই 2 মাইনাস আই সি কিউ ডিভাইডেড বাই 2। তার মানে এখান থেকে লেখা যায় আই ম্যাক্স প্লাস আই মিন মাইনাস 2 আই সি কিউ ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড হারমোনিক কম্পোনেন্টের মান বি টু। সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট ভ্যালু, সেকেন্ড হারমোনিক কম্পোনেন্ট ভ্যালু বা সেকেন্ড হারমোনিক অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আচ্ছা এবার আই ম্যাক্স থেকে আই মিন বিয়োগ করো। আই ম্যাক্স থেকে আই মিন বিয়োগ করো। আই ম্যাক্স মাইনাস আই মিন সমান সমান আই সি কিউ প্লাস 2 বি নট প্লাস বি ওয়ান মাইনাস আই সি কিউ মাইনাস 2 বি নট প্লাস বি ওয়ান। তাহলে আই সি কিউ কাটাকাটি, 2 বি নট কাটাকাটি। ঠিক আছে, তাহলে কি থাকতেছে? বি ওয়ান সমান সমান 2 বি ওয়ান সমান সমান আই ম্যাক্স মাইনাস আই মিন
ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট ভ্যালু, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এর অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আমরা যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করছি সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড হচ্ছে B1 আর সেকেন্ড হারমোনিকের অ্যামপ্লিটিউডের মান হচ্ছে B2। এই জিনিসটাই তোমাদের বের করতে বলে। ঠিক আছে, আচ্ছা। তো সেকেন্ড হারমোনিক ডিস্টরশনটা কি? সেকেন্ড হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টরটা হচ্ছে সেকেন্ড হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টর সমান সমান B2 বাই B1 ইন্টু 100%। ঠিক আছে, B2 মানে কি? সেকেন্ড হারমোনিকের অ্যামপ্লিটিউড, B1টা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল হারমোনির ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউডের সাপেক্ষে সেকেন্ড হারমোনিকের অ্যামপ্লিটিউডটা কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত বা কতটুকু হ্রাস পাচ্ছে সেটার মডুলাস ইন্টু 100% করলে পরে আমরা সেকেন্ড হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টরটা পেয়ে যাব। তাহলে এরকমভাবে আমরা থার্ড হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টর পেতে পারি B3 বাই B1 ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সাপেক্ষে ইন্টু 100%। ঠিক একই রকমভাবে nth হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টর আমরা পেতে পারি Bn বাই B1 ইন্টু 100%। ঠিক আছে, ওকে। টোটাল ডিস্টরশনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, পার্সেন্টেজ অফ টোটাল হারমোনিক ডিস্টরশন সমান সমান রুট ওভার D2 স্কোয়ার প্লাস D3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Dn স্কোয়ার ইন্টু 100%। এগুলো সবগুলোই হচ্ছে D2, D3, Dn। ঠিক আছে, সো টোটাল হারমোনিক ডিস্টরশনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। অনেক সময় ম্যাথ আসে, এখান থেকে ম্যাথগুলো আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হারমোনিক ডিস্টরশন। টোটাল লেকচারে আমরা হারমোনিক ডিস্টরশন নিয়ে আলোচনা করলাম এবং সেকেন্ড হারমোনিক ডিস্টরশনের ক্ষেত্রে তার অ্যামপ্লিটিউডের মানটা কীরকম হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।